চলছে জাতিসংঘ সাধারণ অধিবেশন। এর ফাঁকেই স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় উঠে আসে ফিলিস্তিন প্রসঙ্গ। ট্রাম্পের দাবি, ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে হামাসকেই পুরস্কৃত করল ফ্রান্স। তবে ম্যাক্রো বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানে হামাসকে উৎসাহ দেয়া নয়। সোমবার 11টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে ছিল যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাও। এটি অবশ্যই বড় একটি পরিবর্তন। তবে 7 অক্টোবর ইসরায়েলে হামলার স্মৃতি ভোলার নয়। সেদিন কয়েকজন ফরাসি নাগরিক প্রাণ হারান। তবে হামাসকে নির্মূলের নামে ফিলিস্তিনের সংঘাত জিয়ে রাখা সমাধান নয়। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আলাপ শেষে একই দিন 8 দেশের মুসলিম নেতাদের সঙ্গেও ট্রাম্পের বৈঠক হয়। উঠে আসে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রসঙ্গ। হামাসের হাতে জিম্মিদের মুক্তি চাই, এতে গাজার যুদ্ধের অবসান হবে। এটাই আমাদের এখন মূল লক্ষ্য। আর এর মধ্য দিয়ে শান্তি ফিরে আসবে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি শিরোনামে নিরাপত্তা পরিষদে উচ্চ পর্যায়ে বৈঠকে বসে সদস্য দেশগুলো। ফিলিস্তিনকে একতরফা স্বীকৃতি দেয় ক্ষোভ দেখান জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালটস। এমন স্বীকৃতি যুদ্ধ বন্ধে ভূমিকা রাখবে না, বরং হামাসকে আরও শক্তিশালী করা হলো। ফিলিস্তিনের পক্ষ থেকে এমন কোনো নেতৃত্ব বা সংগঠন নেই যাদের সঙ্গে শান্তি চুক্তি বা আলোচনায় বসা যায়। এ সময় স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিশ্বের সমর্থন কামনা করেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বন্দি বিনিময়ের মাধ্যমে গাজায় 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে হামাস। ফক্স নিউজের সাক্ষাৎকারে এমন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।